বাহ, খুব তাড়া দেখছি এই ঘরে নিজের অধিকার স্থাপন করার জন্য। ঠিকই আছে, কোনো না কোনোভাবে তো শুরু করতেই হবে। প্রথমে এই ঘরে আর তারপর এই পুরো বাড়িতে। যে বোঝাপড়াটা আমাদের মধ্যে হলো সেটা কিন্তু কাউকে বলো না, আর বিশেষ করে শোভনকে। একটা কথা বলবো, আশা করব আপনি সত্যি বলবেন। আপনি আমাকে বাড়িতে আনতে কেন গেছিলেন? কারণ নিয়ম অনুযায়ী একজন স্বামীর ওটাই করণীয়। হ্যাঁ, তো সেই নিয়ম অনুযায়ী আমি বলতে চেয়েছি এক স্ত্রীর এটাই করণীয়। অদ্ভুত মানুষ একটা। তাহলে ঠিক আছে, পালন করো নিজের স্ত্রী ধর্ম, কিন্তু আমার তরফ থেকে কোনো এক্সপেকটেশন রেখো না। আমি জানি যে সবকিছু অনেক কঠিন হতে চলেছে, কিন্তু তারা দিদিকে যে কথা দিয়েছি তা আমি মন দিয়ে পালন করব। এতটা নিশ্চিত হচ্ছেন কি করে আপনি? তুমি আসলে খুব ভালো ফুল, আর তোমার এই ভালো মানুষই একদিন আমার জালে তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দেবে। আর সেটাই তো হচ্ছে। তুমি কেমন দৌড়ে দৌড়ে আমাকে সাহায্য করতে আসছো। আমি নিজেকে প্রচন্ড ভালোবাসি, কারোর জন্যই আমার প্রাণ এভাবে আমি বিলিয়ে দেব না। তারা দিদি, দাঁড়াও! তারা দিদি, দাঁড়াও! তারা দিদি! বা দিদিমণি, মানতেই হচ্ছে। মানে একটা চাল মা ঠাকুরনের, 1.5খানা চাল আপনার। আমি নিরুপায় হয়ে এটা করেছি জয়তী। আমি যদি ফুলকে বাড়িতে ফিরিয়ে না আনতাম তাহলে আমার জায়গা, আমার পরিচয় কি করে রক্ষা করতাম? তাই এইসব বাঁচাতে গিয়ে আমি একটাই পথ খোলা পেয়েছি। হ্যাঁ, আমি মানছি যে আমি একটু মিথ্যে নাটক করেছি বটে ওর সাথে, কিন্তু আমি কি করতাম বলো? তখন আমার মাথায় যা এসেছে আমি তাই করেছি। কিন্তু সেই কারণেই তো ফুল এ বাড়িতে ফিরে এসেছে বলো, না হলেও ও কোনোদিন আসতো না। আর এখন যখন ফুলকে এ বাড়িতে ফিরিয়ে আনতে পেরেছি, তখন ওকে সেটা করতেই হবে যেটার জন্য ওকে এখানে আনা হয়েছে। ওকে এই বংশের বংশধর আনতেই হবে। কিন্তু দিদিমণি, আপনি তো ফুলকে কথা দিয়েছেন যে দাদাবাবু ওর গায়ে হাতও দেবেন না। কিন্তু তার থেকেও বড় প্রতিজ্ঞা তো আমি মা ঠাকুরের কাছে করেছি, আর সেই প্রতিজ্ঞা পালন করাটাই এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই বাড়ির শোভনের বংশধরকে পেলে তবেই শান্ত হবে। যদি বংশধর না আসে তাহলে আমার সবকিছু ওরা ছিনিয়ে নেবে, সবকিছু চলে যাবে আমার হাত থেকে। কিন্তু দিদিমণি, ওই ফুল, ও কি মেনে নেবে এসব? ও তো আপনার কথা বিশ্বাস করে এখানে এসেছে। ও যদি মেনে নাও নেয়, আমাকে মেনে নেওয়ার পরিস্থিতি তৈরি করতে হবে। আর তাছাড়া ফুল আর শোভন তো একই ঘরে থাকছে। ফুলকে আমাদের এমন ভাবে তৈরি করতে হবে জয়তী, যাতে ও শোভনের কাছে আদর্শ স্ত্রী হয়ে উঠতে পারে। আর তারপরে ওদের মাঝখানের দেওয়ালটা ভাঙবে। আস্তে আস্তে মা ঠাকুরনের চাপে পড়ে ওরা সব দূরত্ব ভুলে গিয়ে এই বংশের বংশধর আনতে রাজি হয়ে যাবে। আর যদি বংশধর দেওয়ার পর ফুল নিজের অধিকার দেখাতে শুরু করে দেয়, তখন কি করবেন? সেটা আমি হতে দেব না। এটা কখনো হবে না। যে মুহূর্তে এই বাড়ি তার বংশধর পাবে, তার পরের মুহূর্তেই আমি ওকে এই বাড়ি থেকে বের করে দেব। ওকে বেরোতে হবে।
এই বাড়ি থেকে অনেক দূরে চলে যেতে হবে। পৃথিবীর যত শক্তি রুখে দাঁড়াক না কেন, আমার সামনে যেই আসুক, যখনই আসুক, যেভাবেই আসুক, আমার শোভনকে আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমি শোভনের অর্ধাঙ্গিনী ছিলাম, এই বাড়ির বড় বৌমা ছিলাম, আছি, আর ভবিষ্যতেও থাকবো। শুধুমাত্র আমিই থাকবো এখানে। খাঁচার বাইরে বেরোতে পারলেই পাখি নিজের বাসায় ফিরে, ফুলেও সে খাঁচায় ফিরে যায় না। তাহলে এই ফুল কেন ফিরে এলো? ফিরেই যদি আসবি তাহলে পালিয়েছিলি কেন? এমন কি আছে যেটা ওকে এখানে টানছে? এদিকে ওই বুড়ির মনে এতক্ষণে না জানি আনন্দের ফোয়ারা কলকল কলকল করে বইছে। জয়ের আনন্দ করছে। হ্যাঁ, ভুলে গেছে হয়তো ফোয়ারা যত তাড়াতাড়ি ওপরে ওঠে তত তাড়াতাড়ি নিচেও নেমে আসে। মা ঠাকুরন, আপনার এই জয় ব্যাস অল্প কিছুক্ষণের। এই বংশে নিজের ক্ষমতা আর সন্তানদের ভবিষ্যৎ প্রতিষ্ঠা করার জন্য গোটা জীবন দিয়ে বাজি ধরেছি আমি। তাই এত সহজে আমি জয়ের মুকুট আপনার মাথায় তো চড়তে দেব না মা ঠাকুরন। না ফুল আর ওই শোভনকে আমি এক হতে দেব, আর না আমি ওদের কাছ থেকে আপনার বংশধর পাওয়ার যে স্বপ্ন সেটা পূরণ হতে দেব। মা, মা, এসব তুমি কি করছো? আরে বাবু শোনো, একটু দাঁড়া, একটুখানি জল জমাই তোমার হাতে। তারপর তুমি আর তোমার ওই অকর্মার ঢেকি বউ দীপিকা দুজনেই এতে নাক ডোবাবে আর আমার সামনে নাক্ষর দেবে। আমি কোনো ভুল করেছি নাকি? আরে না 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 না, তুমি না, ভুল তো আমি করেছি। তোমার মতো একটা ঢ্যাঁড়সকে জন্ম দিয়েছি যে, যার কাছ থেকে অন্তত আরেকটা ঢ্যাঁড়সের আশা করাটাই বৃথা। এখন কি তোমার সামনে আর তোমার বউয়ের সামনে হাত জোড় করে গড়াগড়ি খাবো? একটা ছেলে সন্তানের জন্ম দিয়ে আমাকে উদ্ধার করো। কিন্তু মা, নয়না তো... নয়না নয়, নয়ন চাই আমার। নয়না হলো তোমার, আর তোমার ওই বউ দীপিকার মেয়ে। আমার একটা নাতি চাই, বংশের প্রদীপ চাই আমার। যাকে ছাড়ো, সে তো আবার মামার বাড়ি। মন চায় যেন সারা জীবন ওখানেই থাকুক আর ওখান থেকেই বিদায় হোক। কারণ ওই মেয়ের মুখ দেখলেই আমার বুকে চিনচিন করে ওঠে। কতবার বলেছি আমার নাতি চাই, তোমার বউ কি দিল? অকম্মার ঢেকে একটা মেয়ে দিল। আরে চোখ দুটো খোলো, বুদ্ধিটা কাজে লাগাও। মহাদেব আমাদের অমরত্বের বর দিয়ে পাঠাননি পৃথিবীতে। কাল যখন এই বাড়ি থেকে আমার শেষ যাত্রা উঠবে, তার সাথে সাথে তোমারও অধিকার এই বাড়িতে শেষ হয়ে যাবে। শোভনকে দেখো একবার, এই বয়সে আরেকটা বিয়ে করেছে শুধু বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কোনো মতে এইবার তো আমি সব সামলে নিয়েছি, কিন্তু তুমি যদি আমাকে নাতি দিতে দেরি করো না, তাহলে একদিন সকালে উঠে দেখবে সব ফুরুত। তাই তুমি আর তোমার ওই বউ যত তাড়াতাড়ি সম্ভব সুখবরটা দাও, যেটা শোনার জন্য আমার কান ব্যস্ত হয়ে উঠেছে। মনে থাকে যেন, এটাকে কিন্তু আর অনুরোধ ভেবো না, এটা আমার হুকুম। একবার তুমি আমায় সুখবর দাও, তারপরে সমস্ত প্রতিপত্তির ওপর আমার নাতির অধিকার প্রতিষ্ঠা কি করে করতে হয় আমি দেখব। আমি কিছুতেই ক্ষমতায় সরস্বতীর ওপর ছাড়তে পারি না। ঠিক আছে মা। এখন যাও। থ্যাংক ইউ মা। তুমি ইয়ে মানে চা।
ওই আপনি এসিটা বন্ধ করবেন, আমার অভ্যেস নেই। দারুণ তো। আমি তো শুনেছিলাম যাদের এসবের লোভ রয়েছে তাদের তো খুব সহজেই অভ্যাস হয়। অভ্যেস তখনই হয় যখন মন থেকে কিছু করতে চাই, তখন হয় না যদি জোর করে করতে হয়। চিনি দেবো? অল্প। এবার বুঝলাম মুখটা এত তেতো কেন। কি বললে তুমি? আগে চাটা খেয়ে নিন। লাগবে না আমার। আর তোমার হাতে তো কিছু খেতেই চাই না আমি। রেখে দাও এটা। নিজেকে তুমি সামলাও তারা, সাবধানে। এই ছোটখাটো ব্যাপারগুলো নজর দিও না, তোমার লক্ষ্য অনেক বড়। আর তাছাড়া এই ভুল তো তোমার কথাতেই এখানে চাটা এনেছে। ফুল, বাড়ির সবাই যেন এটা বিশ্বাস করে যে তুমি একদম মন থেকে এই বাড়ির বৌমা আর শোভনের স্ত্রী হয়ে দেখাতে চাও। তাই একজন আদর্শ স্ত্রীর মতো তোমার স্বামীর জন্য, শোভনের জন্য এই চাটা নিয়ে যাও। আর মনে রেখো কিন্তু, শোভনের কিন্তু ঘুম থেকে উঠেই গরম গরম চা খাওয়ার অভ্যেস আছে। যাও। সবকিছু যেমন তুমি চাইছো তেমনই তো হচ্ছে তারা। তুমি এত দুশ্চিন্তা করো না। ওর হাতে গরম চা পড়ে গিয়েছিল, কোনো ওষুধ লাগিয়ে দিও। বাড়ির সবাই নিচে তোমার জন্য অপেক্ষা করছে, তাদের নতুন বৌমার জন্য। বাড়ির সবাই এটাই দেখতে চায় যে যে তুমি এই বাড়িটাকে কতটা মন থেকে আপন করে নিয়েছো। তুমি জানো তো ফুল, তোমায় কি করতে হবে। আমার এই কথাটা তো তুমি রাখতেই পারো। সদা সৌভাগ্যবতী হও। সিঁথির সিঁদুর চিরকাল অক্ষয় থাকুক। এবার এই পরিবারের পুরোপুরি বউ হয়ে গেছো। সেই সমস্ত নিয়ম পালন হবে যেগুলো নতুন বউয়ের জন্য পালন করা হয়। আজকে তুমি প্রথমবারের জন্য রান্না করবে একাই, নিজের হাতে সমস্ত পরিবারের জন্য তোমার পছন্দ মতো খাবার বানাবে।
তার সঙ্গে শুভ কাজের সূত্রপাত স্বরূপ মিষ্টিও বানাবে। কিন্তু মনে রেখো, এই সব কিছু 1 ঘন্টার মধ্যে তৈরি হওয়া চাই, কারণ 1 ঘন্টা পরে দেবী মাকে ভোগ দেওয়া হবে। হে দেবী মা, রক্ষা করো। এইসব নিয়মগুলো তো পবিত্র মনে খুব সাধ করে পালন করার মতো নিয়ম। আর আমি তো এখানে শুধু তারা দিদির কথাতে এসেছি। এই নিয়মগুলো আমি কি করে পালন করব? কি ব্যাপার, এত দুশ্চিন্তা কিসের? ও হয়তো এটা ভেবেই দুশ্চিন্তায় পড়ে গেছে যে ও তো নিশ্চয়ই জানে না রান্নাঘরের কোন জিনিস কোথায় রাখা আছে। আমার ফুলের ওপর পূর্ণ আস্থা আছে, ও আজকের রান্নাটা খুব ভালো করে করবে। আমি না ওকে দেখিয়ে দিই কোন জিনিস কোথায় রাখা আছে। চলো। তুমি হয়তো ভালো করে শোনোনি তারা বৌমা, এই নিয়মটা শুধু ফুল বৌমার জন্য। আর নিয়মকে কখনো নিজের সুবিধা মতো ভাঙা বা গড়া যায় না। কেউ ওকে সাহায্য করতে পারবে না। এই নিয়মটা যেমন ওর দায়িত্ব তেমন ওর পুরস্কারও। সবই যখন ফুল বৌমার জন্য, তখন ওকে নিজের মতো করে সব সামলে নিতে দাও। প্রথম রান্না করার এই পরীক্ষাটা তো ওকে দিতেই হবে। হে আমার উপরওয়ালা, আমার তো মনে হয় মেয়েটা এই বাড়ির আবহাওয়ার সঙ্গে ঠিক খাপ খাওয়াতে পারছে না। তাই তো হাঁচি হাঁচু কোল্ডিং এ লেগেই রয়েছে ওর। তুই এখন ওকে ঠিক করে চিনিস নি ছন্দ। আমার ওকে সরলই মনে হয়েছিল, পরে দেখলাম ও খিটখিটি, ক্ষণে ক্ষণে নিজের রং বদলায়। কাল তো পুরো বাড়ি মাথায় তুলে রেখেছিল আমাকে ঠকানো হয়েছে, আমাকে ঠকানো হয়েছে। আর আজকে দেখ কেমন নাচতে নাচতে রান্নাঘরে চলে গেল। ওর খেলাটাই একটু অন্যরকম। কিন্তু কি জানিস ছন্দ, তারা যতই চকচক করুক, আকাশের কাছে তারা ছোট্ট। আর এই তারার আকাশ তো আমি। ছন্দ, আরে 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 স্মল গিন্নিমা, ও তো খুবই ছোট্ট একটা তারা। আর ওকে হজম করার জন্য আপনাকে জনি জনি ওপেন ইওর মাউথ করতে হবে না। ওর জন্য তো আমি যথেষ্ট। মানে এত বছর ধরে এই বাড়িতে এত নুন খেয়েছি আমি, তাই আমারও তো কিছু দায়িত্ব আছে, তাই না? তাই আপনি না এই তারাকে শুধু আকাশ থেকে খসে পড়তে দেখুন, বাকি সবটা আমাকেই সামলাতে দিন। আপনি শুধু এই ড্রামাটাকে বসে বসে এনজয়িং করুন। হ্যাঁ, হে দেবী অন্নপূর্ণা, আমি এখনো জানি না আমি আসলে এই বাড়ির কে, কিন্তু আমার মনটা খুব পরিষ্কার। আমি আমার ধর্ম, আমার কর্ম সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। তাই আমি আশীর্বাদ করো মা, এই বাড়িতে এটা আমার প্রথম রান্না। আমি একটা কাজ করি, আমি না লুচি বানাই আর সাথে একটু হালুয়া বানিয়ে নিই, যেভাবে মা শিখিয়েছিল। শুধু সবাই আমার খাবারটা পছন্দ করলে হয়। সবাইকে জল খাবারটা দিয়ে মায়ের বলা ওই ওষুধটাও খেয়ে নিতে হবে, সর্দিটা কেটে যাবে। বারে বা বৌদি,
কি ব্যাপার? আজ তো স্মল বৌমা তার শ্বশুর বাড়িতে প্রথম রান্না করতে যাচ্ছে, আর আমার তো মনে হয় যে আজ জল খাবারে একটা আলাদাই ব্যাপার হবে, তাই না? আরে আরে স্টপিং স্টপিং, কি করছো? এই যে চিমনি। চিমনি? হ্যাঁ, বিগ বিগ কথা, বিগ বিগ হাউস। আসলে কি বলতো, এটা হলো চিমনি। রান্না করলে যে ধোঁয়া ওঠে না, সব নিজের দিকে টেনে নেয়। আর ওই যে দেখতে পাচ্ছ, ওটা হলো চিমনির সুইচ। ওটা না শুধু অনিং করে দিতে হয়। আসলে কি বলতো, তুমি যেই মশলাগুলোকে ফ্রাই করতে শুরু করবে, তখন এই ধোঁয়াগুলো তোমার নজিতে ফ্লাই করবে না। আর হাঁচি হাঁচি এরকম হতে থাকলে তোমারই অবস্থা খারাপ হবে। আর এমনিতেও তোমার এই অবস্থা, মানে আমি বলছিলাম, তোমাকে দেখে না আমার একদম ভালো লাগছে না, তাই না স্মল বৌমা?